হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় ফুল গাছের দিকে তাকিয়ে দেখছি অনেকগুলো ফুল ফুটেছে, তো মনটা খুব ভালোই হয়ে গেল। তো সকালবেলায় গাছে ফুল ফোটা দেখলে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। তো এই যে আমি সকালবেলায় উঠে না, সকালবেলা আরও কাজ করা হয়েছে একটু পরে আর কি। ঠাকুরঘর পরিষ্কার করে তারপরে ফুলগুলো তুলে তুলসী বেদি আমার জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। এবার আমি ঠাকুরঘরটা মানে ঠাকুরের যে বাসনগুলো আছে সেগুলো আমি মেজে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি দেখো। কিন্তু এই যে বাসনগুলো চকচক করছে এটা কিন্তু লেবুর কামাল, তো সেই জন্য এত পরিষ্কার হয়েছে আর কি। তো ঠাকুরঘর পরিষ্কার করার পরে বাসন টাসন মাজার পরে এবার আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে এবার সবজি বানাতে যাব আমি। তো দাদা বাজার করে নিয়ে চলে এসেছে, বাজার থেকে নিয়ে এসেছে পালং শীষ, তারপরে তোমার আলু, বেগুন, সিম, ছোলার শাক দেখতে আমার মোটেও ভালো লাগে না। এই কারণেই ভালো লাগে না যে বাছতে হবে না, অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য আবার কাটতেও ঝামেলা। তোমরা কে কে ছোলার শাক খেতে ভালোবাসো? আমি মোটেও কিন্তু ভালোবাসি না। এই যে এগুলো হচ্ছে বাজার, এবার ঝটপট করে আমি সব বানিয়ে ফেলবো। আজকে হবে বেগুন ভাজা, তারপরে পালং শাক দিয়ে ছোলার শাকটা হবে, না হলে ছোলার শাকের ভেতরে তো কোনো রসকস নেই, সেই জন্য পালং শাক দিয়ে করলে ওটা একটু নরম হয়, তার সাথে বেগুন যাবে। তো এই দেখো ছোলার শাক, অনেক অনেক ছোলার শাক, বাছতে অনেকটা টাইম লেগে যাবে আমার। এই দেখো আমার ছোলার শাক কাটা হয়ে গেছে। তারপরে পালং শাক শীষ হবে, তো পালং শীষ হবে তার জন্য সিম বেগুন সমস্ত কিছু আমার বানানো হয়ে গেছে। এই দেখো শীষের তরকারি বানানো হচ্ছে, তার সাথে আজকে হবে বাটা মাছটা হবে তোমার আলু দিয়ে, বেগুন দিয়ে আর ফুলকপি দিয়ে। ভালোই লাগে খেতে, আমার তো ভালোই লাগে, তোমাদের কেমন লাগে আমি সঠিক জানি না, জানার কথাও না। এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার দেখো মাছও ভাজা হয়ে গেছে, আলু বেগুন সমস্তটাই ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে, এই দেখো জল ঢালাও হয়ে গেছে, এবার ফুটলে পরে নামিয়ে দেওয়া হবে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।